লাঞ্চে বাড়িতে এসে আজকে ছিল হচ্ছে কি সেদ্ধ ডাল, চিংড়ি ছিল একটুখানি আগের দিনের ওই লাউ চিংড়ি, ওটাই খাচ্ছিলাম। আর ছিল হচ্ছে 2 পিস মাছ, কারণ মাছটা অনেকদিন আগে এনেছিলাম। এর পরের পোর্শনটা পুরোটাই রাজের শ্যুট করা আম্রকুঞ্জতে। আমি কিচ্ছু ভয়েস ওভার দেবো না, একটুখানি নেচারটাকে আপনারা ফিল করুন, সাউন্ডটাকে উপভোগ করুন। 2,000 years later. আমি তখনও অফিসে, 6টা বাজেনি। প্রগতি একটুখানি বেরিয়েছিল। ও বেরোলে সেরকম কাসারাই যায়, ওর বন্ধুদের সাথে একটুখানি বসে আড্ডা দেয়, তারপরে ওরা প্র্যাকটিস করে। ওর একজন খুব ভালো বন্ধু আছে দীপরঞ্জন, ও দারুণ তবলা বাজায়। আর প্রগতি গান করে, একসঙ্গে দুজনের একটুখানি প্র্যাকটিসও হয়ে যায় মাঝে মাঝে। কিছুদিনের মধ্যেই আমি একটুখানি ক্লিপিংস হয়তো দিতে পারবো এই ব্লগটাতে, মানে আমার যে ব্লগগুলো আসে সেটার মধ্যে। এখানে প্রগতি কী সব চিড়ে কুড়কুড়ে নিয়ে বসেছিল, তারপরে গেছিলো হচ্ছে কি ফল পট্টি, একটুখানি ফল নেওয়ার ছিল। ফল বলতে কলা আর একটুখানি খেজুর। আম কিন্তু এখনও ভালো করে বাজারে আসেনি। তারপরে দেখতে দেখতে 6টা বেজে গেছিলো, আমি আর রাজ পৌঁছে গেলাম কাসারা। চলো, কী আর হবে, কিছুই হচ্ছে না। এই ফোনটাও আছে তোমার কাছে এখনও? ইয়েস। হেভি ব্যাপার ভাই, পয়সাই পয়সা। কোনো পয়সা না। ওইখানে কী হয়েছে ওটা? কোনটা ছেড়ে চলে গেল? ও আচ্ছা আচ্ছা, ব্রেকআপ স্টোরি। ওকে। গরমে চা খেতে ইচ্ছে করছে না, কিছু খেতেও ইচ্ছে করছিল না, তাই আমি একটা লিমকা নিলাম। আর নিলাম হচ্ছে কি একটা ফ্যান্টা। ফ্যান্টাটা আমার খেতে ভালোই লাগে, কিন্তু ওই লিমকাটা বোতলের মধ্যে, প্লাস্টিকের বটলের মধ্যে কেমন একটা স্মেল জানি করে। মোটামুটি ফাঁকাই ছিল কাসারা, বেশ ভালো লাগছিল। তারপরে গেছিলাম হচ্ছে গিয়ে অরশ্রী মার্কেট, খাবার নেওয়ার ছিল। আজকে একটা জিনিস আমি দেখলাম, একটুখানি ফাঁকা ফাঁকা লাগলো আমার অরশ্রী মার্কেটটা। আজকে ফাঁকা। কি ইচ্ছে, চিলি চিকেন? ওই তো। হ্যাঁ, সেই একটাই জিনিস আমি জানি, চিলি চিকেন। পরোটা দুটো দাও, একটা রুটি দেবে, একসাথে প্যাক করে দাও। আমি এটা জানতাম না, নীলুদার দোকানের ভেতরে একটা কম্পার্টমেন্ট বললেই চলে, এটা একটা রুমের মতন আছে, ওখানে এসি ফিট করা আছে। এখানে আপনারা গরমে দুপুরবেলায় ভালো করে খাওয়া দাওয়া করতে পারবেন। বলেছে না? না না, আমি পাঠিয়ে দেবো লিঙ্কটা, আমি বাড়ি থেকে পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ব্যাস। আমি বললাম সেদিন শ্যুট করে দোকানটা। ঠিক আছে, চলো টাটা, বাই। তোমার দোকানে গেছিলাম ডিম কিনতে, ডিমের যা দাম বাবা, 7 টাকা করে পিস হয়ে গেছে। আপনাদের ওখানে কত করে পিস চলছে আমাকে জানাবেন কাইন্ডলি কমেন্ট করে। আর এটা হচ্ছে গিয়ে আজকে আমার ডিনার। চিকেনটা ফাটাফাটি করেছিল প্রগতি, অসম টেস্ট, কোনো কথা হবে না এই নিয়ে। The next morning. সবাইকে গুড মর্নিং। আমার চাটা খাওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। এই যে ছোলা ভাজা, আগের দিন ভিজিয়ে রাখা, সেটাকে সকালবেলা একটুখানি শর্টে করে নেওয়া, এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলবো। আজকে রাজ বোলপুরেই আছে, ভাবছি একটুখানি পরে সোনাঝুরির দিকে যাব, সকাল দিকে একটুখানি এদিক ওদিক ঘুরবো। আর কিছু না, আমার যেহেতু ছুটি আজকে বুদ্ধ পূর্ণিমার, তাই এই দিক ওদিক একটুখানি ঘুরবো, আর কিছু না। কারণ প্রচণ্ড রোদ বাইরে, ভেবেছিলাম বৃষ্টি হবে, ওয়েদারটা ভালো হবে, না কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, ভিডিও দেখলাম অনেক, বাট আমাদের শান্তিনিকেতনে বৃষ্টি এখন হচ্ছেই না। শান্তিনিকেতনে সব কিছু এক্সট্রিম, বৃষ্টি হলে পুরো ডুবে যাবে, গরম হলে পুরো মাথা খারাপ, ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন ব্রেকফাস্টটা করব। রাজ বললো কি উঠেছে, আমি বললাম হ্যাঁ উঠেছি। তো একটা প্ল্যানিং এটাই করছি যে ও বললো যে বিরিয়ানি খাবে, তাহলে ফেরার সময় রসনা হয়ে, মানে রসনায় যেটা আছে আর কি সোনাঝুরিতে, ওখান থেকে ও বিরিয়ানি নিয়ে নেবে, আমি চলে আসবো বাড়িতে। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না আজকে। হ্যাঁ জানি অনেকেই শুনে অবাক হবে, বাট আমার আজকে বিরিয়ানি খেতে কেন জানি ইচ্ছে করছে না। তারপরে আর কিছু করার নেই, বাড়িতে এসে লাঞ্চ করব, দেন ঘুমিয়ে পড়বো। এটাই হচ্ছে কি আজকের প্ল্যানিং। দেখি সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোতে পারি। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ব্রেকফাস্টটা করি, বাকি কথা পরে হচ্ছে। আর যদি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। আর এই যে জানলার বাইরে একজন এসে পৌঁছেছিল, নিয়ে উড়ে গেল।